नमस्कार बंधुरा मधुमितास डायरीते आरेकटा भिडियो निये चले एसेछि। तो आज के सुंदरबने शेष दिन लास्ट डे और कि 2 नाइट 3 डेज ओई आज के लास्ट डे। तो शेष दिने এই যে বেরিয়ে পড়েছি সব মার্কেটটা ঘুরতে ঘুরতে আর কি আমাদের পাখিরালয়ে ছিলাম, ওখান থেকে আমাদের বোটে আমরা চলে যাচ্ছি। মনটা একটু খারাপ শেষ দিন, কিন্তু মজা আড্ডা ঠাট্টার মধ্যে পুরো দিনটা খুব সুন্দর পেরিয়েছে। শেষ দিনটার মতো ভালো মনে হয় দিন একটা দিনও খুব একটা ভালো পেরোয়নি, যা শেষ দিনটা আমরা আনন্দ করেছি। তো এই যে আমাদের বোট ছেড়ে দিয়েছে আর উঠতেই না প্রচুর গরম লাগছিল। প্রত্যেক কটা দিনই যেমন ভ্যাপসা একটা গরম ছিল, তেমনই বৃষ্টি হয়ে যাচ্ছে, তেমনই আবার ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে। কী যে হচ্ছে, মানে সুন্দরবনে আসলে ছাতা মাস্ট, ছাতাটা লাগবে, সঙ্গে ওষুধ। তো এই যে দেখুন ছেড়ে চলে যাচ্ছে, মানে আর এদিকটা আসা হবে না, তাই সব দিকটা একটু জল, এই জল আবার কবে পাবো তার ঠিক নেই, আর আসতে পারবো কিনা তাও জানি না। তো এরপরে চলুন নেমে আরও একটা পয়েন্ট দেখাই। তার মতো দেখতে ছোট ছোট বেবি কেওড়া ফল। আমরা নেমে পড়েছি আর একটা পয়েন্টে। এই পয়েন্টটার রাস্তাটা পুরো গ্রাম্য পরিবেশ, সুন্দর লাগছে জায়গাটা দিয়ে, দুপাশ দিয়ে হেঁটে যেতে, দুপাশ দিয়ে সবুজে সবুজ। আর এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, আশ্রম আছে, মন্দির আশ্রম যাই বলুন ওটাই আছে। আর দুপাশে দেখুন ছোট ছোট দোকান নিয়ে বসেছে। যারাই যাবেন প্লিজ তাদের কাছ দিয়ে কিছু কিছু জিনিস কেনার চেষ্টা করবেন, কারণ কি বলুন তো, মানুষ তো এরা তো আর অন্য কিছু জীবিকা নেই, ওনাদের নিজস্ব গাছের কিছু লাগানো শাক সবজি কিছু যা আছে তাই দিয়ে ওনারা ব্যবসা করেন। তো আমরা কিন্তু অনেক কিছু নিয়েছিলাম, চাল ডাল, এখানে শশা নেওয়া হচ্ছে, নাশপাতি, যাই হোক অনেক রকমের ফল মূল। আর এই যে দেখুন মধু, এখানকার মধু নাকি পিওর, এখানে মধু নিলে অন্তত বার্গেনিং করতে না করছে, কারণ কি মধুটা ওরা খুব জীবনের রিস্ক নিয়ে মধুটা নিয়ে আসে। তো একটা মানুষের জীবনের থেকে আর বড় কিছু আশা করি হয় না, তাই আমি বলি যদি কিছু হেল্প করতে পারেন তো এখানে মানুষগুলোর থেকে কিছু কিনে হেল্প করবেন, যাতে ওদেরও একটু মনটা ভালো লাগে যে জিনিসটা বিক্রি করে টাকা উপার্জন করলো, আর আমাদেরও মনে হয় যেন যে এমনি সাহায্য না করতে পারি, জিনিসটা কিনে সাহায্য করলাম। আর এদের দুদিকে দেখুন, দুদিকটা কিন্তু মাঠ জলা জায়গা নয়, কিন্তু বৃষ্টির জন্য জল হয়ে গেছে। তো এই যে লোকনাথ বাবার এই একটা মন্দির, এখানে হয়তো আরও বড় কিছু হবে, এখন ছোট্ট একটা মন্দির রয়েছে, এখানে প্রণাম করে এটাই কিন্তু আমাদের একটা শেষ পয়েন্ট, আর কিন্তু কোনো পয়েন্ট নেই। তারপরে এই যে একটা বনমুরগিটাকে দেখে, এই যে দেখে কেমন ভয় লাগছে যেন, গলা দিয়ে কেমন একটা ঝুলছে, ওটা দেখে আরও বেশি ভয় লাগছিল। যাই হোক এই একটা বনমুরগি রয়েছে পাশে, হয়তো এখানে সুন্দর আরও অনেক কিছু দেখার মতো জিনিস হবে। চলুন বোটে কত আনন্দ হচ্ছে, এরপরে ফিরে যাই বোটে। সাধের মানব জন্ম পেয়েছি রে, ওরে লোক জন্ম ভ্রমণ করে, সাধের মানব জন্ম পেয়েছি রে, ওরে ভজলে হরি, ওরে ভজলে হরি বংশীধারী নিদয় হলো না, ওরে ভজলে হরি বংশীধারী নিদয় হলো না, জয় নিতাই জয় নিতাই। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি, আরে নিজের হাতের ভাবনা ছেড়ে ওই দিকটা যান, ওই দিকটা যান। তোদের আরে নাচের ছবি তুলি না হয় যা না, ভোট ছাড়বে কত দিনে আমার মাটি সবে ঝড় তুফানে পরে বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি
জয় নিতাই জয় নিতাই গৌর হরি বল এত নাচ গানা হয়ে গেল, এরপরে শোনাবো একটা বাঘে কামড় দেওয়ার কাহিনী। চলুন শুনতে থাকুন, দেখুন ভালো লাগবে। আমার বাড়ি হচ্ছে বালি বিজয়নগর, বালি আইল্যান্ড দ্বীপ, গ্রামের নাম বিজয়নগর। আমাদের থানা হচ্ছে গোসাবা থানা, একদম সুন্দরবন লাগবো আমাদের লাস্ট দ্বীপ বালি বিজয়নগর। তারপরে আমাদের আর মানুষের কোনো বসবাস নেই, নদীর ওপারটা হচ্ছে সুন্দরবন পড়ে গেল। আমি কন্টিনিউ 18 বছর ধরে সুন্দরবনে মাছ ধরতাম। 2022 সালে মাছ ধরতে গিয়ে আগের মধ্যে পড়ছি। আমি যে সুন্দরবনে যে মাছ ধরতাম, আমাদের সুন্দরবনে দুটো জন আছে, তোর জন আর বাবার জন। আমি 18 বছর অভিজ্ঞতায় সবগুলো খালি নদীতে 18 বছর ধরে দুটো জনেই ঘুরেছি। আমি কম বেশি প্রায় দিকে বাঘ দেখতাম। 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের মধ্যে পড়ি না। আমরা ছিলাম পাঁচজন টিভি নৌকাতে। আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি 7 দিন হয়েছি। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ হয়েছে, তখন সরু খালি খালে নৌকো ঢুকে দিয়েছি ধুবনির খালে। দেওয়ার পর আমি গায়ে জ্বর ছিল, আমি ঘুমিয়ে পড়েছি নৌকাতে, আর আমার 4 জন বসে আছি। কিছুক্ষণ পরে আমার এই 4 জন সঙ্গী চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছি। আর আমি চিৎকার করছে কেন, মুখে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়েছে, চোখে চোখে পড়ে গেছে টিঙে নৌকার উপরে। ধরে ফেলেছি বাঘকে, বাঁধা করি, বলেছি মা গো বাঁচাও। আমার মেরেছে ফেটে গেছে, শব্দটা পেয়েছি। তারপরে আমি জানি না যে বেঁচে আছি। আমার পিছু একটা নখের দাগ আছে বাঘে। মাথা কামড়, তার এখানে আমার হাল নেই এখনো, এখানে ডুকু করছি, এটা খুলি নেই এই জায়গাটাতে। আমার এইটাতে সার্জারি করা, এখান থেকে চামড়া থেকে আমি ওইদিকে যাই, তো আমার আলো উল্টো দিকে আসছে। এটা পুরো গ্যাপটিং করেছে, আর এটা গ্যাপটিং করতে পারছি না। দুই জায়গায় এক জায়গায় বিক্রি হয়ে গেছি, যার ছিল সব বিক্রি করে গেছে, আগে নাকে ন বলে গেছিল। কি করে বাঁচলে তুমি? আমি ম্যাম বেঁচেছি টাইগারের কাছ থেকে, আমার সাথীরা ছাড়িয়েছে। কিন্তু আমি আবার যে টাইগারকে ধরেছিলাম তার নাকি আমার নামকরণ করা আছে নানসু টাইগার। 8 ফুট উপরে লম্বা, ম্যানিটারি, 282 কেজি ওজন, 201 জনকে খেয়েছি।
বর্তমান নান্টু আছে মরিচ জাতি, আমার যেখানে 100 কিলোমিটার ঘুগনি, এই দিকটা দক্ষিণ দিক ঘুগনি, এই কাফার বাংলাদেশের দিকে মরিচজাতি একটা দিক আছে, নান্টু মরিচ জাতিতে আছে। মানে সেদিন কি আপনাকে শুধু কামড় বসেছে, আর কারো কিছু নাই? এরপর চলে এসেছি আমাদের যাত্রার শেষের দিকে। তো খাওয়ার সময় শুরু হয়ে গেছে, আজকে কিন্তু শেষ দিন। শেষ দিনের মূল আকর্ষণ ইলিশ বিরিয়ানি। তো চলুন আজকে ইলিশ বিরিয়ানি খেয়ে জম্পে আড্ডা হয়ে গেছে সারাদিন, তারপরে খেয়ে নেবো ইলিশ বিরিয়ানি। এই যে পড়ে গেছে আমার পাতেও ইলিশ বিরিয়ানি, নিয়েছি চাল, আলু, আলুটা একেবারে সফট। এই ইলিশ উৎসবের তো এটাই মানে কি বলবো, মেন অ্যাট্রাকটিভ জিনিস। মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি সব খেয়েছেন, কিন্তু ইলিশ বিরিয়ানি, এই যে ইলিশ বিরিয়ানি, আমার দাদু কিন্তু ছোটোবেলায় আমাদের খাইয়েছিল ইলিশ বিরিয়ানি। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ইলিশ বিরিয়ানি যখনই দিয়েছে আমি কিন্তু বারবার দাদুর নামটাই করেছিলাম, যে দাদু ছোটোবেলায় হাঁড়ি করে নিয়ে আসতো ইলিশ বিরিয়ানি। তখন অত বিরিয়ানিটা আবার খেতে ভালোবাসতাম না। এই যে দেখুন আলুটা একবারে সফট, নরম আর সুন্দর সব দিক দিয়ে কুকড হয়েছে। আর এই যে তারপরেই ইলিশ বিরিয়ানিটা খাওয়ার পরেই কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। এই যে জলটাকে কি মিস করছি যে কি বলবো, সত্যি করেই আনন্দ, খুব আনন্দ করে ঘুরেছি। এই কটা দিন মানে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। এই যে তারপরেই দিয়ে যাবে সবাইকে, আলাদা আলাদা করে ইলিশটা দিয়ে যাচ্ছিল, আর সঙ্গে চিকেন কষা। তো চিকেন কষাটা যথারীতি খাইনি, কারণ মাছ মাংস একসাথে খেয়ে পারবো না, তাই খেতে পারিনি। এই যে যারা খেতে পারে তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে ইলিশ উৎসব, যারা পারে না তাদের জন্য কিন্তু নয় এই ইলিশ উৎসবটা। সঙ্গে খুব টেস্ট হয়েছিল বিরিয়ানি, মানে বিরিয়ানিটা বিরিয়ানিই হয়, যেমনই হোক সেই হচ্ছে বিরিয়ানির অবস্থা। আমরা তো খুব মজা করে খেয়েছি, আপনারাও যাবেন, আশা করি ভালো লাগবে। এরপরেই কিন্তু আমাদের বিদায় বেলা। তো এই সময়টা যত এগিয়ে আসছে ততই মন খারাপের জায়গা হয়ে যাচ্ছে। আমরা আবারও একটু আড্ডা গল্প করে নিয়ে একটু সামনে বসে, মনটা খারাপ হচ্ছে, এবার শেষ হয়ে গেল, চলে যাব। আমাদের যাত্রাপথ শেষ, এখানেই হয়তো ভিডিওটা শেষ করব, কারণ আর ভিডিও বড় করছি না। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আর শেষ দিন তো একটু মন খারাপ হচ্ছে, কারণ একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম, বোটে সারা দিনটা কাটাচ্ছিলাম 2 দিন ধরে, তাই একটু মনটা খারাপ। আর এই যে আমরাও বেরিয়ে পড়ব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার সুন্দরবনের ব্লগ আজকেই পুরোটা শেষ।